পেনিট্রেশন ছিল না। হ্যাঁ, এবং ব্লেড মানে আমার কাছে ব্লেডের মধ্যে একটা শার্প একটা কিছু ব্লেড টাইপের, এটা ছুরি না। যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে, যেভাবে পেরিনিয়ামে যদি মাগুরায় শিশু ধর্ষণ মামলার তদন্ত ৩০ দিনের মধ্যে এবং বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাগুরায় 7 বছরের শিশু ধর্ষণ এখন মৃত্যুর সাথে তার লড়তে হচ্ছে প্রত্যেকটা সময়। এদিকে তার ধর্ষণ নিয়েই বারে বারেই বের হয়ে আসছে নানান ধরনের নতুন নতুন রহস্য। উদ্দেশ্য প্রণোদিতভাবে দুলাভাই ও তার আপন তাওই তাকে এই ক্ষতি বা তার সঙ্গে অন্যায়টি করেছে, কিন্তু কেন, এটা নিয়ে নতুন কিছু তথ্য ফাঁস হয়ে গেছে অটোমেটিক্যালি এরই মধ্যেই। এদিকে এই পরিবারের দায়ভার গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকার এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সহ দেশের আরও বড় বড় ব্যক্তিরা এই শিশুটির পাশে দাঁড়িয়েছেন। আসুন সর্বশেষ সে বিষয়ে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসলে স্ক্রিনে পেনিট্রেশন ছিল না। হ্যাঁ, এবং ব্লেড মানে আমার কাছে ব্লেডের মধ্যে একটা শার্প একটা কিছু ব্লেড টাইপের, এটা ছুরি না। যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে, যেভাবে পেরিনিয়ামে যদি না আমি শোনা উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া বেড়া হয়ে যাবে, ছেঁড়া বেড়া কিছু ছিল। আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায়, অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় লোকজন থাকে তারা করে, তো অ্যাবিউসিভ লোকজন, তখন ওর কিন্তু এই মিড লাইনে এরকম ইয়া থাকে, কিন্তু ওর ইন্ট্রয়েটাস থেকে যেখানে পেনিট্রেশনটা করবে তার থেকে ওপেনিং থেকে অনেক দূরে মানে একটু অ্যাওয়ে ছিল ওই কাটাটা, একটা 1 সেন্টিমিটার মানে লেন্থ ছিল, একটা 5 o'clock পজিশনে যদি আমরা এভাবে ক্লক ওয়াইজ ধরি, এবং ডেপথটা 5 সেন্টিমিটার ছিল, এবং স্ক্র্যাচ মার্কগুলো জাস্ট হলো মানে একদম খুব গুছায়া একদম দুইটা একদম অ্যারিওলা, ব্রেস্টের যে অ্যারিওলা বরাবরই ওরকম স্ক্র্যাচ করা দুটা ব্রেস্টে। আর হলো যে আমি তো তখন মানে আমি কোনো ছেঁড়া বেড়া কিছু পাইনি। আমি জাস্ট না ম্যাডাম, আমার মনে হচ্ছে কি এখানে না একটু মানে ইনভেস্টিগেশনটা ভালো হওয়া উচিত, শক্ত হওয়া উচিত। আসলে এখানে আসলে ঘটনাটা কি, কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে মেইন হচ্ছে ওকে স্ট্র্যাঙ্গুলেশন করা হয়েছে, ওই জন্য ওর অক্সিজেন সাপ্লাই কমে গিয়ে ও কিন্তু অচেতন হয়ে গেছে। হ্যাঁ, মাগুরায় শিশু ধর্ষণ মামলার তদন্ত ৩০ দিনের মধ্যে এবং বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুর সব ছবি সব ধরনের মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার। গত বুধবার দিবাগত রাতে মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনা এখন দেশ জুড়ে আলোচিত। এ ঘটনায় শিশুটির মা শনিবার মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার আসামি শিশুটির বোনের জামাই, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘন্টার মধ্যে বিচারের দাবিতে রোববার সকালে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাস পেয়ে দুপুর ২:৩০টার দিকে তারা কর্মসূচি প্রত্যাহার করে। আদালত চত্বর থেকে সরে গিয়ে শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়কে গিয়ে অবরোধ করে। বিকাল ৫টার দিকে সেখান থেকে সরে যান তারা। বহুল আলোচিত এই ঘটনায় ধর্ষণের শিকার শিশুর নাম ঠিকানা গত কয়েকদিনে ছড়িয়ে পড়েছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি থামাতে সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ভুক্তভোগী শিশুর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৪ ঘন্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন। ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য। নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা ১৪-র ভিতরে কিন্তু একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না, সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। আদেশে আদালত বলেছেন ৩০ কার্যদিবসের মধ্যে মাগুরার এই শিশুকে ধর্ষণের মামলাটির তদন্ত শেষ করতে হবে আর বিচার শেষ করতে হবে অভিযোগ আমলে নেওয়ার ১৮০ দিনের মধ্যে। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে ১৮০ দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে ১৮০ দিনের মধ্যেই যেন
কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করার নির্দেশনা দিয়েছেন এবং এই তদন্ত কমিটিকে বলেছে যে একটা গাইডলাইন বানাতে, যাতে করে এই যে সারা দেশ জুড়ে এই নারীর বিরুদ্ধে সহিংসতা হচ্ছে, এই সহিংসতা দমনে ভিকটিমদেরকে সাপোর্ট দেওয়া যায়। এদিন হাইকোর্ট প্রাঙ্গণে ব্রিফিং করে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার ধর্ষণের শিকার শিশুকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়। রোববার সকালে তাকে দেখতে সিএমএইচে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষী ব্যক্তিরা যেন কোনোভাবেই ছাড় না পান এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সর্বশেষ এই 7 বছরের শিশু আসিয়া এখন হাসপাতালে কেমন আছেন, আমরা একটু সরাসরি সর্বশেষ আপডেটটা জানবো রিপোর্টে। মাগুরায় শিশু ধর্ষণের বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগী শিশুটির ছবি ও ভিডিও গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে এবং মামলার বিচার 90 দিনে শেষ করার আইন করা হচ্ছে। শিশুটির মামলা পরিচালনা ও চিকিৎসার খরচের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করার আদেশ দেন। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। শিশুটির ছবি, ভিডিও, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের দেখভাল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন আদালত। প্রথম নির্দেশনাটি হচ্ছে 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেছেন, ধর্ষণের মামলা জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এসব মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে শিগগিরই। রেপ হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এই সরকারের এই সরকারের পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তিকল্পে, সুবিচারী নিষ্পত্তিকল্পে 180 দিন ছিল, সেটা আমরা 90 দিন করছি। 90 দিন করার পর এর আগে নিয়ম ছিল 180 দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্মায়। আমরা জামিন পাওয়ার অধিকারও রাখবো না। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নির্যাতনের শিকার শিশুটির খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে তিনি সচিবালয়ে বলেন, ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। হাইকোর্টে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, শিশুটির পরিবারের পক্ষে মামলা পরিচালনা করবে বিএনপির আইনজীবী প্যানেল। মামলা ও চিকিৎসা সম্পূর্ণ খরচ বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন এবং স্বাস্থ্যগত মেডিকেলের সহায়তাও আছে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার গভীর রাতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন আদালত। মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর এবং তাদের মা জাবেদা বেগম। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার মাগুরা শহরতলির নিজ নান্দুয়া
আলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামি 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।